আমি কতটা ঘেমে গেছি দেখো, আমার ড্রেস দেখে বুঝতে পারবে। আসলে কাজ করছিলাম, সকালের দিককার কাজটা হলো। এখন ব্রেকফাস্ট করব। এই যে বেগুন আলু ভাজা আর রুটি। জানলার ধারে একটু দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারটা নিয়ে একটু বসবো, বসে ব্রেকফাস্ট করব। বৃষ্টি পড়ছে, হালকা 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 হাওয়া আসছে, বেশ ভালো লাগছে জানো তো। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, স্কিপ না করে লাস্ট অব্দি দেখো আর এনজয় করো। ব্রেকফাস্টটা করে ওঠে না একটু সতেজ শরীরটা যাতে থাকে, সারাদিন কাজ যেন করতে পারি, তো একটু ডাবের জল খাই। মানে সচরাচর আমাদের মানে ধরো ফ্ল্যাট বাড়িগুলোতে কি হয়, মাছওয়ালা বলো, তারপরে ডাব বিক্রিওয়ালা বলো, ফেরিওয়ালা বলো, কোনো কিছু সচরাচর আসে না। পাড়া গ্রামে থাকলে ধরো এগুলো খুব আসে, শহরতলিতেও আসে। শহরতলিতে তোমার বাড়ি, যেখানে বাড়ি ঘর আছে, পাড়া আছে, পাড়ার মধ্যে যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোতে হচ্ছে কি তোমার আসে ফেরিওয়ালা, এইসব ডাবের জলওয়ালা। তো আমাদের সচরাচর আসে না, পাওয়া যায় না বলেই মল থেকে কিনে নিয়ে আসি কোকোনাট ওয়াটার। চলো এটা এখন খাই, একটু এনার্জি আনি, তারপরে বাকি কাজ এখন করতে থাকবো। রোজকার রোজ হেল্পিং হ্যান্ড কাজ করে চলে যাওয়ার পর এই সব টেবিল গুলো ঠিক করে রাখার দায়িত্ব আমার। মানে উনি হেল্পিং হ্যান্ড আসার আগে আমি সমস্ত ডাস্টিং করে এগুলো সরিয়ে সরিয়ে রাখি, তারপরে উনি ছাদ দিয়ে মুছে চলে যায় সব কাজ করে, তখন আবার আমি জায়গার জিনিস জায়গায় রাখি। মানে কার্টুনগুলো ঠিক করতে হবে আমাকে, এই যে কার্টেনগুলো ঠিক করে রাখি। এইগুলো যেটা যেখানকার জিনিস অ্যাজ ইট ইজ সেরকম ভাবেই রাখার চেষ্টা করি। মানে রাখতেই তো হবে, আমি কি ভুলভাল বলছি বলো? মানে কথার ফ্লোতে বেরিয়ে যায় এরকম এক এক সময়। এটা আমার নয়, অনেকেরই এটা হয়। হয়ে গেছে। হ্যাঁ, এবার পিন আপটাও সুন্দরভাবে আগেই করে নিয়েছি। চলো এটা এখানে রেখে দিই, রান্না চড়াই এবার। আজান তো এদিকে হয়ে গেল, আর আমি মানে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তারপরে তোমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবু খিচুড়ি বসিয়ে দিয়েছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এখনই বাবুকে স্নানটা করিয়ে দেবো। স্নান করে তারপরে বাকি কি রান্না করবো আমি জানি না। আন্টিকে বলেছিলাম আন্টি একটু পেঁয়াজ কুচি করে দিয়ে যেও, পেঁয়াজ কুচি দিয়ে গেছে, বাকি দেখছি কি করবো না করবো, এখন রেডি নেই। দেখি বাবুকে স্নান ধান করিয়ে নিয়ে এখানে বেগুনটা চড়িয়ে দিয়েছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। বেশি তেল দিই না, এটা একদম অল্প তেলে এটা রান্না হয়। আর এটা এদিকে সেদ্ধ হতে দিয়ে না মাছটা ভালো করে ধুয়ে বেছে তারপরে মাছটা রান্না করে নেবো। ওদিকে বাবুর খাবারও হয়ে গেছে, আমাদের ভাতও হয়ে গেছে, দুটো তরকারি আর ভাত আর বাবুর খাবার, এই তো। তারপরে কিচেন সমস্ত কিছু ক্লিন করে বাবুকে দুপুরের খাবারটা খাইয়ে আমি স্নান ধান করবো। এইভাবেই চলে যাই গো সকাল টাইমটা। খুব সত্যি কথা বলতে একদম কোনো কিছু যেন সময়ই পাই না, আমি কোনো কিছু এক্সট্রা সময় পাই না। যেদিন বাড়িতে রান্না বন্ধ করব সেদিনকে হয়তো মনে হয় সময় পাবো, তা হয়ে ওঠে না। এটা ওটা এক্সট্রা কাজগুলো করে নিই। আমার আবার হয় না একটু ম্যানিয়া, বেশি বাতিক আমার হয় না, মানুষের এক একজনের বাতিক থাকে। আমার ঘর পরিষ্কার করা, গুছানো এটা একটা বিশাল বাতিক। তো এই সবগুলো করতে থেকে যাই যেদিন রান্না বন্ধ করি, আর এক্সট্রা কিছু হয়ে ওঠে না। বেগুনটা নামিয়ে মাছটা ভেজে রাখছি। মাছটা ভাজা হলে এই মাছ ভাজার এতে আলু ঠালু, টমেটো, কাঁচা লঙ্কা সব ধুয়ে রেখেছি, মশলাও বার করে রেখেছি, সমস্ত কিছু তোমার রান্নাটা করে নেবো দিয়ে। আর এখানে আন্টি সেই সকালে পেঁয়াজ কুচিয়ে দিয়ে গেছে, এই না যথেষ্ট, এটাতে হয়ে যাবে। সিঙ্কে তোমার কিছুই নেই, শুধু ওভেনের এগুলো মাজবো, মেজে তুলে নেব, তাহলেই কিচেন ক্লিন করলেই আমার হয়ে যাবে। যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি জানো তো। এই যে আমার কমপ্লিট হলো। ধুলো সেরকম কিছুই নেই। আমি যেহেতু রান্না করে এই যে ওভেনগুলো মোছার পরে কি করি না, ওই ন্যাকড়াটা ভালো করে সার্ফ জলে ধুয়ে আবার কিচেনের এই মেজ ফ্লোরটা ভালো করে মুছে নিই। মোছার পরে শুকোলে সুন্দরভাবে তারপরে এভাবে ঝাড় দিয়ে দিই, তাহলে কি বলো তো এক ফোঁটা ধুলো থাকে না। গলা দিয়ে গা ধুলাম, কাল যেহেতু শ্যাম্পু করেছিলাম সেই জন্য। আর স্নান করে উঠে মনে হয় শরীরটা পুরো ছেড়ে দিই, আর কিচ্ছু ভালো লাগে না। এই যে খেতে বসেছি তাও যেন মনে হচ্ছে একটু ঘুমিয়ে গেলে ভালো হতো, এরপরে রেস্ট করতে ইচ্ছা। চলো লাঞ্চে কি আছে, ওই তো বেগুনের তরকারি আর মাছের ঝাল এই রান্না করেছি। তোমার
আছে শসা লেবু, বেগুনের একটা তরকারি, আর এখানে মাছের ঝোল আলু দিয়ে। দেখো দুজনকে দেখো, আরহামকে দেখো আর আরশকে দেখো। এটা কি নিয়েছো তুমি? আরশ তুমি ওইখানে কি করছো? ভাই দেখছে তো। হ্যাঁ আরশ ভাই দেখছে। যা ভাই চলে যাচ্ছে। দেখো সন্ধ্যের স্ন্যাক্স আমরা তোমাদের দাদা ভাইটা এখানে নিয়ে নিয়েছি। ভেজিটেবিল আছে, সিঙ্গারা আছে, চাটনি আছে, এখানে মা পাপার দিয়ে দিয়েছি। চলো খাই। তোমাদের দাদা ভাই বসেছে এখন পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কি কি কাটছো তুমি? পেঁয়াজ, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা। হ্যাঁ মানে ডিমের ভুজিয়া বানাবো, সেই জন্য আরও বেশি ভালো কাটতে পারে আমার থেকে। আমি এই সমস্ত কাটাকুটিটা আমি অত ভালো পারি না, চালিয়ে নেওয়ার মতন পারি, তাই জন্য। জানি না হাওয়ায় কতটা কি কথা শোনা যাচ্ছে। যাই হোক, রাতের রুটি নিয়ে বসে পড়েছি, এগুলো ছাড়া হয়নি। তার সাথে ডিমের ভুজিয়া মানে ডিম ভুজি রয়েছে। এই হলো আজকের ডিনার। ঠিক আছে গো? ডিমের ভুজিয়া তো ডিমের সঙ্গে অনেক কিছু আছে তো। হ্যাঁ ওই তো গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো সব কিছু দিয়ে একটু বেশি টেস্টি হয়। ঠিক আছে একদম। ডিনারটা সেরে জাস্ট এসে বসলাম। আর কি বলে, আমার যারা রেগুলার আমাকে কমেন্ট করো আজকে তাদেরকে থ্যাঙ্কস জানাবো, কেননা তোমাদের সত্যি পজিটিভ কমেন্টে আমি এত বেশি এনার্জি পাই না, আমার কাজ করতে আরও বেশি ভালো লাগে। যেমন ধরো অমিত হালদার, ফার্স্টে তোমার নামটা নিই। তোমার অমিত হালদার ইউটিউবে দেখায়, কিন্তু ওয়াইটি স্টুডিওতে তোমার নাম দেখায় শিলু মেহেরুন্নেসা। তো আমি জানি না কোনটা তোমার রিয়েল নাম। শিলু মেহেরুন্নেসা আর অমিত হালদার দুটো পুরো আলাদা হয়ে যাচ্ছে। তো কোনটার নাম তোমার রিয়েল একটু যদি কমেন্ট করে বলো, ভিডিওটাই ভালো লাগবে। আর তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি আমাকে সবসময় কমেন্ট করো, সাপোর্ট করো, তার জন্য। সেকেন্ড আমি বলবো ঝিমলি খাতুন, তুমিও আমার অনেক সাপোর্ট করো, কমেন্ট করো, অনেক থ্যাংক ইউ। আর তারপরে আমি বলবো ফারিয়াকে, তোমার ফারিয়া দেখায় ইউটিউবে আর ওয়াইটি স্টুডিওতে তোমার দেখায় সুনাম খান। আমি জানি না কোনটা তোমার রিয়েল নাম, তুমি আমাকে যদি কমেন্ট করো তোমার রিয়েল নাম কোনটা, বেশ ভালো লাগবে। তো তোমাকেও থ্যাংক ইউ, তোমাদের সব। আর বাকি পায়েল দি, তোমাকেও থ্যাংক ইউ, তুমিও মাঝে সাঝে কমেন্ট করো। তো সত্যি তোমাদের পজিটিভ কমেন্টে আমি অনেক বেশি এনার্জি পাই, আরও ভালো লাগে আমার। আর এইটুকুই বলার ছিল আর কি। তো আজকের ভিডিও তাহলে এই অবধি রাখছি। যদি কোথাও ভালো লাগে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।